লঙ্কার রাজা ছিলেন রাবণ। তিনি বহু বছর তপস্যা করে অর্জন করেছিলেন অনেক দুর্লভ অস্ত্র ও ক্ষমতা, এবং তা দিয়ে তিনি গড়ে তুলেছিলেন সোনার লঙ্কাপুরী, হয়েছিলেন দিগ্বিজয়ী বীর। কিন্তু তার ভ্রাতা বিভীষণ কখনোই রাজ্য লাভ করতে চাননি। ধর্মই তার আশ্রয় ছিল। অথচ সেই রাবণই ধার্মিক ভাই বিভীষণের বুকে লাথি মেরে ফেলে দিলেন। কিন্তু কেন? বিভীষণের সঙ্গে রামচন্দ্রের দেখা হওয়ার আগেই তিনি কেন ছুটে গেলেন কৈলাসে? কী এমন ঘটনা ঘটেছিল? এবং শুভশম্ভু তাকে নিয়েই বা কী করলেন? জানবো এই ছোট্ট ভিডিওটি থেকে। তাহলে শুরু করা যাক। লঙ্কার অধিপতি রাবণ সাধনায় অর্জিত অস্ত্র ক্ষমতার প্রভাবে দিগ্বিজয়ী বীর হয়েছিলেন। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে ধার্মিক রাবণ হয়ে উঠলেন দুরাচারী রাক্ষসরাজ। তিনি ত্রিলোকের সুন্দরী রমণীদের তুলে নিয়ে আসতেন। এমনি করে একদিন তিনি তুলে নিয়ে এলেন সীতা দেবীকে, এবং সীতা দেবীকে অন্বেষণ করতে এলেন স্বয়ং হনুমান। কিন্তু হনুমানকে বিমুখ করায় হনুমান স্বর্ণ লঙ্কাপুরীকে জ্বালিয়ে ছারখার করে দিলেন। এমতো পরিস্থিতি দেখে লঙ্কাধিপতি রাবণের মাতা নিকষা ছুটে গেলেন বিভীষণের কাছে। তিনি বিভীষণকে বললেন, পুত্র বিভীষণ, তুমি তো ধার্মিক, শুধু তুমি একটি বার তোমার ভ্রাতা রাবণকে বুঝিয়ে বলতে পারবে যে আজ যে রমণীকে সে নিয়ে এসেছে সে কোনো সাধারণ রমণী নয়, তাকে সে যেন ফিরিয়ে দিয়ে আসে। তা না হলে এত দিন ধরে তপের ফলে যে সুখ সমৃদ্ধি অর্জন করেছে তা এক নিমেষে ধ্বংস হয়ে যাবে, নতুবা নিঃশেষ হয়ে যাবে। মায়ের মুখে এই রকম বিপদসূচক দুশ্চিন্তা দেখে বিভীষণ ছুটে গেলেন লঙ্কেশ্বরের রাজসভায়। বিভীষণ যাওয়া মাত্র রাবণ তাকে আসন গ্রহণ করতে বললেন। বিভীষণ বসে রাবণকে বললেন, ভ্রাতা, তুমি অনেক তপের ফলে যে সমৃদ্ধশালী সোনার লঙ্কাপুরী নির্মাণ করেছ, তাতে আমরা খুব সুখে নিশ্চিন্তেই ছিলাম। কিন্তু সীতা দেবীকে লঙ্কায় আনার পর একের পর এক অমঙ্গল ঘটে চলেছে। ঝাঁকে ঝাঁকে শকুন পড়ছে ঘরের চালে, রাত্রে নিদ্রা ভঙ্গ হচ্ছে শৃগালের রোলে। রামচন্দ্র অতি বড় বীর, পরাক্রমশালী। তখন রাবণ বললেন, তুমি রামকে এত ভয় পাও? কি করতে পারে ওই রাম সুগ্রীব বানর? বিভীষণের এই কথা শুনে রাবণ তার দুষ্ট মন্ত্রীগণদের ডাকে। কিন্তু মন্ত্রীদের মন্ত্রণা পেয়ে রাবণ আরও হুঙ্কার দিয়ে মুদ্গর হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, কি করতে পারে সেই বানর পশুজাতি? পর্বতের গুহাসার আর নদীকূল, একসময় বানরের নাম লোপ হবে ভূমণ্ডলে। বজ্রকণ্ঠে মুষল হাতে বললেন, একে একে মাথা ভেঙে বধ করব বানরদের। ঋষিরা বিক্রম রাজা আমি, দেখব কেমন ওই রাম আর লক্ষণ। এমতো পরিস্থিতি দেখে বিভীষণ বললেন, ভ্রাতা, সকলের বাক্যে ভর না করে সীতা দেবীকে রামচন্দ্রের কাছে পাঠিয়ে দিলে তুমি নির্ভয়ে থাকতে পারবে। এই কথা শুনে রাবণের মাথায় অগ্নি জ্বলে ওঠে। রাবণ বলে, আমি অধার্মিক আর তুমি বড় ধার্মিক, মনুষ্যের ভয়ে কাঁপো থর থর। তোমার মতো ইহান ভ্রাতা না রাখিব আমার ভবনে, দূর হয়ে যাও। কিন্তু এত অপমানের পরেও নিজে শান্ত থেকে রাবণকে সুপথে ফেরানোর চেষ্টা করতে থাকলেন। কিন্তু বিভীষণের প্রত্যেকটি বাক্য বিষ প্রতিপন্ন হলো। তিনি দন্ত কর্মর করতে করতে হুঙ্কার দিয়ে সিংহাসন থেকে লাফ দিয়ে নিচে নামলেন। তার পদাঘাতে লঙ্কা টলমল করে উঠল। ক্রোধ দেখে অতিভীত রাক্ষস সকল, তবে সেই দশাসন মহাবেগে চলে। পদাঘাত কইল বিভীষণ বক্ষস্থলে। বিভীষণ অচেতন হইয়া তাহায় পড়িল ধরণী তলে, ছিন্ন তরু প্রায়। তারপর সকলে মিলে তাকে তুলে জ্ঞান ফেরালেন। জ্ঞান ফেরার পর বিভীষণ বললেন, মহারাজ, আপনার এই কর্ম আচরণে আমি এতটুকু দুঃখিত হইনি, কারণ আমি জানি ঐশ্বর্য মদেতে অতিশয় মত্ত হলে এইরূপ দুঃস্বভাব হয়।
চললাম আমি তোমাকে পরিহার করে, তবে আমার একটাই খেদ রয়ে গেল, রাক্ষস বংশ ধ্বংস হলো তোমার কারণে। তখন রাবণ বললেন, এক ভাইয়ের উন্নতিতে কখনো অন্য ভাই সুখী হয় না, তাই তুমি এখনই লঙ্কা ছেড়ে দূর হয়ে যাও। বিভীষণ তখন মাতা ও স্ত্রীকে সব কথা জানিয়ে তাদের অনুমতি নিয়ে যাওয়ার সময় সভাসদদের বললেন, আমি চললাম, তবে তোমাদের যদি কেউ আমার সঙ্গে যেতে চাও যেতে পারো। তখন 4 জন তার সঙ্গী হলো। তারা স্থির করল তারা শ্রীরামের কাছে গিয়ে তার চরণ সেবা করবে। কিন্তু পরক্ষণেই তার সঙ্গী মন্ত্রীগণ তাকে বললেন, এখন যদি আমরা রামচন্দ্রের কাছে যাই তাহলে অখ্যাতি করবে যাবতীয় অজ্ঞানজন, বলবে সুখের দিনে রাবণের সঙ্গে থেকে দুঃখের সময় পালিয়ে গিয়েছে। তাই আমরা এখন রামচন্দ্রের কাছে না গিয়ে আমরা নির্জন কাননে বাস করব। তখন বিভীষণ বললেন, আমার অগ্রজ ভ্রাতা ধার্মিক, চলো তার কাছে যাই। কিন্তু পরক্ষণেই তিনি বললেন, কিন্তু কেমন করে আমি তার কাছে যাব এই অপবাদ নিয়ে? আমার ভ্রাতার সখা শিবশম্ভু, যিনি গুণনিধি, তিনি এর যথাযথ বিচার করতে পারবেন। চলো আমরা তার কাছে যাই। তখন তারা সকলে চলল কৈলাসে শিবশম্ভুর কাছে। শিবশম্ভু সব শুনে বৃষর পিঠে উঠে বললেন, চলো আমার সঙ্গে। তিনি তাদের নিয়ে গেলেন ধনপতি কুবেরের কাছে। বিভীষণের আসার কারণ কুবের জানতে পেরে বললেন, তুমি এখনই রামচন্দ্রের কাছে যাও, তিনি তোমাকে মিত্ররূপে গ্রহণ করবে। সেখানে গেলে বিবিধ প্রকার উপকার হইবে শ্রীরামচন্দ্রের, এবং তোমাকে করবেন রাক্ষস রাজা। এই কথা শুনে বিভীষণ নত মস্তক হয়ে বসে রইলেন অনেক সংশয় নিয়ে। তখন কৃপালু মৃত্যুঞ্জয় তিনি বললেন, ভাবিতেছ অকারণে কি বা বিভীষণ? করো নিজ অগ্রজের বচন পালন, যাও যাও শ্রীরামের নিকট তরিত, করহ নিজের আর সংসারের হিত। স্বয়ং শিবশম্ভুর মুখে এই কথা শুনে তিনি নিঃসংশয়ে শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে মিত্রতার বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে আজ আপনারা জানলেন কেন, কি কারণে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ বা মিত্রতার আগে তিনি কৈলাসে শিবশম্ভুর কাছে গিয়েছিলেন, এবং কেন ধার্মিক ভ্রাতার ভাগ্যে জুটেছিল ভ্রাতার পদাঘাত। সেই সঙ্গে এও জানলেন, ঈশ্বরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে গেলে বৈষ্ণবের চরণ আশ্রয় করে ধর্মপথ অবলম্বন করতে হয়। আজ তবে এই পর্যন্ত। সকলের সুস্থতা প্রার্থনা করে এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।